বলেই বুঝলাম আমাদের রোগী আমাদের সবার আসলে তো হতাশা। আমি ডাক্তার মহোদয়া দুজনের সাথে কথা বলে বুঝলাম তারা শত শত রোগী পান, হাজার হাজার লক্ষ পাওয়ার কথা, কিন্তু আমাদের জনসাধারণ জানে যে এখানে এসে তো আসলে নেবার মতো কিছু নাই। নাপা অথবা স্যালাইন, বেশিতে বেশি এই কয়েকটা জিনিস এখান থেকে নিতে পারবে, আর সাজেশন নিতে পারবে যে এর পরে কোথায় যাওয়া যায়, বা টেস্টার একটা লিস্ট নিতে পারবে যে এই টেস্ট করে দেখাতে পারেন। বাট ওটাকেও ধরলাম তো আমার 5টি থানা, আমারই 5 থেকে 5.5 লক্ষ মানুষ আছে, তাদের যাবার কোনো জায়গা নাই। মূলত এটি হলো, এই দুটো রুম হলো, দুজন মেডিকেল অফিসার আছেন এখানে, তাদেরও সার্ভ করবার মতো তো এখানে কোনো ফ্যাসিলিটি নাই, আর সার্ভিসটা নেবার মতো আমাদের যারা আছে লক্ষ লক্ষ মানুষ, তারাও সেই ফ্যাসিলিটি যেহেতু নাই, তারাও এখানে এসে কিছু সুযোগ নাই। শুধুমাত্র একটু জ্বর হলো, একটু কিছু হলো, অ্যালার্জি হলো, একটু শরীর খারাপ লাগছে, এখানে এসে ইনিশিয়ালি দেখানো যে আমি ঠিক আছি, কোনো বেশি অসুবিধা হলে তখন আমরা প্রাইভেটে যাব অথবা চট্টগ্রাম মেডিকেলে যাব। এখানে না আপনার কোনো মেশিন আছে, না আপনার কোনো টেস্ট করবার কোনো ফ্যাসিলিটি আছে। মূলত এখানে কোনো বেডও নাই যে আপনি কোনো রুগীকে 1 ঘন্টার জন্য রাখবেনও। দুটো রুম আপনারা বুঝতে পারছেন, দুটো রুম আমার মনে হয় আপনারা দেখিয়েছেনও। তো এখানে আমার আসলে চিন্তা শুধু না, পুরো চট্টগ্রামবাসীরই একটা স্বপ্ন যে প্রতিটা এলাকায় একটা ভালো ভালো অ্যাটলিস্ট একটা সরকারি একটি ভালো হাসপাতাল থাকতে হবে। চট্টগ্রাম 10-এ এই হালিশহর, পাহাড়তলি, খুলশী, ডাবল মোরিং এগুলো সব কানেক্টেড, এর বাইরে আবার অন্যান্য এলাকা থেকেও এখানে আসতে পারবে। অতএব এটা 10-12 লক্ষ মানুষের আরেকটি হসপিটাল হতে পারে, যেহেতু এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনেই আছে। এবং আমার হালিশহরে এই জায়গাটি খুবই নিষ্কণ্টক এবং পরিত্যাগ, এখানে কোনো স্থাপনাও নাই, কিছু ভাঙতেও হবে না আদার দেন এই দুটো রুমের এই বিল্ডিংটি। এই জায়গাটুকুতে যদি আমরা 700 বেড, এটা আমার স্বপ্ন, আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়, আমি কিন্তু মাননীয় মন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের তার সাথেও আলাপ করে রেখেছি। আমি স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, তার সাথেও আলাপ করেছি। ইনফ্যাক্ট আমি ডেমি অফিসিয়াল লেটার দিয়েছি। তো ঠান্ডা, সর্দি, কাশি, তারপর চর্মরোগ, প্রেগনেন্ট মহিলা, তারপরে হচ্ছে শিশু রোগ, শিশুদের যে কোনো সমস্যা, সব রকমের চিকিৎসা দিয়ে থাকি, সাথে ফ্রি ওষুধ দিই। এটা সরকারি সাপ্লাই, আমরা ফ্রি ওষুধ দিই, সম্পূর্ণ ফ্রি টিকেটে ফ্রি ওষুধ দিই। আমাদের প্রচুর অ্যান্টিবায়োটিক আছে, ওষুধ আমরা যতটুকু পারি রোগীকে দিই। হ্যাঁ, অবশ্যই, কারণ রোগীর তুলনায় ওষুধ তো কম, দিন দিন রোগী বাড়ছে, কিন্তু ওই অনুযায়ী ওষুধ আসছে না। তা আমরা অবশ্যই চাই ওষুধ আরও, সরকারের পক্ষ থেকে আরও ওষুধ আসলে আমরা রোগীকে আরও বেশি করে ওষুধ দিতে পারবো। আরও বড় আকার হলে আমাদের গরিবের জন্য ভালো হয়। আমরা তো আর বড় বড় হাসপাতালে যাওয়ার মতো তৌফিক নাই, অল্পতে যেন হয় ওরকম একটা আবেদন হলে আমাদের জন্য ভালো। সুবিধা ভাইয়া, শুধু অ্যালার্জির ওষুধটাই ভালো পাওয়া যায়, আর নাহলে আর কোনো সুযোগ সুবিধা নাই। যেমন ধরেন আলট্রাসু বা কোনো একটা বড় ধরনের রোগ টোক হইলে এখানে কোনো কিছু নাই। এখানে একটা ডায়াবেটিক্সের মিশিংও নাই যে ডায়াবেটিক্সটা চেক আপ করাবে বা কিছু, প্রেশার মাপার ওষুধও নাই। শুধু হ্যাঁ, প্রাইমারি একটা ডাক্তার আসুক, এখানে একটা ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য একটা কিছু থাকুক, মানে একটা ভালো ডাক্তার হইলে এখানে ভালো হয়। প্লাস একটা জিনিস কি, মানে দ্রুত এসে দৌড়াই আসি, এখানে পাই যে সুবিধা কিছুক্ষণের জন্য, ওটাই বেটার, ওটাই অনেক আমাদের জন্য। আরেকটু হলে ভালো হতো।